আসসালামু আলাইকুম। এই যে আপুটারে দেখতেছেন না, উনি একজন প্রবাসী। উনি প্রবাসে গিয়া দেখেন কত কষ্ট দিয়ে আছে। যারা প্রবাস থাকে তারাই একমাত্র প্রবাসীর কষ্টটা বুঝতে পারে, কারণ আমি একজন প্রবাসী। সবাই ভিডিওটা দেখেন, মনোযোগ দিয়ে উনির কষ্টের কথাটি শোনেন। আপনারা যাদেরকে খাদ্য বলে অনেক অত্যাচার করেন, অনেক কথা বলেন, দেখেন আমাদের মতো খাদ্যমানের অবস্থা দেখেন। ছেড়েতে কাজ করতেছি, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছি, রাত 12টা পর্যন্ত একভাবে কাজ করছি, 5 মিনিটের জন্য বসি নাই। তারপরে ওরা এসে অনেক খারাপ ব্যবহার করতেছে। 5 মিনিটের জন্য ঘরে আইছি দেখা এতটা খারাপ ব্যবহার করতেছে জানেন। সকালে একটা রুটি খাইছি, 1 কাপ চা খাইছি, খাইয়া রাত 12টা পর্যন্ত কাজ করছি একটা না কইরা 5 মিনিটের জন্য ঘরে আইছি। যে কাজগুলো বাংলাদেশে হলে এই কাজগুলো 10 জন লাগতো, সেই সকালবেলা উঠা সকাল থেকে 11টা রুম গোছাইছি, 11টা রুম ঝাড়ু দিছি, তারপরে ঘরে সবকিছু মুছছি, থালা বাটি ধুইছি, মনে হয়েছিল 1000 লোকের থালা বাটি ধুইছি, তারপরে চা বানাইছি, খাওয়ানো সব বানাইছি, সব প্লেটে দিছি। সকাল থেকে সারাদিন কাজ করছি, তারপরে ওরা এতটা খারাপ ব্যবহার করতেছে। আল্লাহ কেন আমাকে গরিব বানাইলো? কি লাগে মানুষের এত কথা শুনতে হয়, এত অত্যাচার সহ্য করতে হয়? আমরা কি মানুষ না গরিব দেখো? আল্লাহ কি আল্লাহ গরিব বানাই এত কষ্ট দিতে হয়? সারাটা দিন কাজ করতেছি, সারাটা দিন কাজ করে গেলে আল্লাহ গরিব বানাইছে আমাকে, কি আল্লাহ গরিব বানাইছে আল্লাহ? আমরা কি মানুষ না? কাজ করে দেখে আমরা গরিব মানুষ দেখে আমরা মানুষ না। সারাটা দিন কাজ করতে হয়, না খাওয়া না সারাটা দিন কাজ করতে হয়।